বিদ্যমান আইনে গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হবার কারণে গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণের পরিচালনা পর্ষদে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। কিন্তু ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠান দুটিতে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি থাকতে দেয়নি ইউনূস। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত ব্যক্তি। কিন্তু ডক্টর ইউনূস জোরপূর্বক গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ ফান্ডের চেয়ারম্যানের পদ ছাড়তে অস্বীকৃতি জানান। এরপরেই শুরু হয় ডক্টর ইউনূস এবং সরকারের সাথে দ্বন্দ্ব। হাসিনার সাথে এই দ্বন্দ্ব হয়তো এত প্রকট হতো না যদি না ডক্টর ইউনূস 111-এর সময় -2 ফর্মুলায় যুক্ত হতেন। তবে দুই শয়তানের যুদ্ধটা যথেষ্ট উপভোগ্য ছিল বাংলাদেশের মানুষের জন্য। প্রতিহিংসা নেয় ডক্টর ইউনূস এবং এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। হাসিনা ব্যক্তিগত আক্রমণ দেখালেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ ছিল সুনির্দিষ্ট। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাউথ ইস্ট ব্যাংকের 021210020061 নম্বরের অ্যাকাউন্টে 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত 118,27,76,368 টাকা বিদেশি অনুদান এসেছে। এ অর্থের প্রায় অর্ধেক 47,89,96,655 টাকা এসেছে 111 সরকারের সময়ে। ধারণা করা হয় ইউনূসকে ক্ষমতায় বসাতেই এই অর্থ বিনিয়োগ করেছিল বিদেশিরা। তবে ক্ষমতায় বসতে না পারলেও 2005-06 ট্যাক্স ইয়ার থেকে শুরু করে 2022-23 ট্যাক্স ইয়ার পর্যন্ত সেই টাকা থেকে সরকারকে কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে তিনি 18,94,34,835 টাকার তথ্য গোপন করেছেন। জালিয়াতির এখানেই শেষ নয়, পুরো আয়কর ফাঁকি দিতে 2020-2021 অর্থ বছরে ডক্টর ইউনূসের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় সব টাকা তুলে ইউনূস ট্রাস্ট নামে নতুন আরেকটি প্রতিষ্ঠান খুলে সেখানে হস্তান্তর করা হয়। ট্রাস্টের টাকা যেহেতু আয়কর মুক্ত, সে কারণেই নতুন এই ট্রাস্ট গঠন করেন ডক্টর ইউনূস। এ ধরনের ফান্ডের ক্ষেত্রে সরকারকে 15% কর দিতে হলেও ইউনূস সেই করের টাকাও ফাঁকি দিয়েছেন। আর এ কারণেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা হয়েছিল। সেই মামলাতে তার বিরুদ্ধে শাস্তি হলেও ইন্টারিম সরকারের প্রধান হয়ে তিনি সেই মামলা থেকে অব্যাহতি নেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আপিল করার শর্তে জেলে না পাঠিয়ে ইউনূসকে জামিনও দেন বিচারক মেরিনা সুলতানা। এই রায়কে নিয়তি হিসেবে দেখছেন গ্রামীণ টেলিকম ও ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস। Like, subscribe, share and press the bell icon.